আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে নায়াকান্দা ৯ নম্বর ওয়ার্ডের কর্মী সভার আয়োজন করা হয়েছে। তো এখানে যারা নেতা বা কর্মীরা অপেক্ষা করতেছেন প্রধান অতিথির জন্য। তো দেখুন আপনারা এখানে সবাই একে একে হাজির হচ্ছেন, সবাই আসতেছেন। নেতা এখনো আসেনি, অবশ্য অনেক বড় একটি আয়োজন করা হয়েছে। এখানে যারা কর্মী আছেন বা যারা বিভিন্ন পদে আছেন তাদের জন্য খাবার দাবারের আয়োজন করা হয়েছে। তো আমরা এখন যেখানে আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানের টেবিলে আমরা চলে গেছি। দেখুন এখানে খাবার দাবারের আয়োজন আছে। আপনারা দেখতে পারতেছেন এখানে বিভিন্ন খাবার দাবার আয়োজন করা হয়েছে। তো যাই হোক, ৯ নম্বর ওয়ার্ডের নয়াকান্দা ৯ নম্বর ওয়ার্ডের কর্মী সভা আয়োজন করা হয়েছে, যেই কারণে নেতাকর্মীরা অনেকেই এখানে আসবেন আর তাদের জন্যই খাবারের আয়োজন করা হয়েছে। তো আপনারা দেখতে পারতেছেন ভিডিওটি, অবশ্য ভিডিওটি আপনারা ফুল দেখতে থাকুন, এখানে অনেক কিছুই দেখতে পারবেন। আমাদের বিল্লাল ভাই দেখেন এখানে আছে, সে তাদের বাসায় আর কি খাবারের আয়োজন করা হয়েছে। তো যাই হোক, আপনারা এই ভিডিওটির সাথে থাকবেন আর ভিডিওটি শেয়ার করবেন সবাই মিলে। আমরা আশা রাখি আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন। অবশ্যই ভিডিওটির মধ্যে অনেক লোকজনের আগমন আছে, অনেকেই আসছে, হয়তো তাদেরকে আপনারা দেখতে পারবেন। আর ভিডিওটি শেয়ার, কমেন্ট করবেন, মন্তব্য করবেন, অবশ্যই মন্তব্য করবেন। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যে আমাদের যে প্রধান অতিথি, যার আগমনে, যার অপেক্ষায় এখানে সবাই অপেক্ষিত, সবাই অপেক্ষা করতেছেন। তো আমাদের সেই প্রধান অতিথি কিছুক্ষণের মধ্যে চলে আসবেন, আমরা অপেক্ষায় আছি। তো দেখুন এখানে অনেকগুলো মোটর বাইক চলে আসছে। নেতা কিছুক্ষণের মধ্যেই আমাদের নেতা চলে আসবে, আমাদের প্রধান অতিথি চলে আসবে। আর এই অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় অনেকেই নয়াকান্দা এলাকাবাসী আর নয়াকান্দারই ৯ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরাই এখানে অংশগ্রহণ করছেন সার্বিক সহযোগিতায়। দেখুন কিছুক্ষণের মধ্যে চলে আসবে সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট কালাম খন্দকার। এই যে চলে আসছেন, আপনারা দেখতে থাকুন। এই যে তার গাড়ি চলে আসছে। প্রধান অতিথি আমাদের মাঝে চলে এসেছেন, আপনারা দেখতে পারতেছেন।
এই মুহূর্তে প্রধান অতিথি চলে এসেছেন। তো তিনি দুপুরের খাবারের জন্য চলে যেতেছেন, খাবারের জন্য চলে যাইতেছেন। খাবার দাবার শেষে আবার তিনি চলে আসবেন স্টেজে। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন। এই ভিডিওটির মধ্যে অনেক কিছুই আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। যারা আছে তাদেরকে ভিডিও ঢোকান। বাবু বাবু আরেকটা জলদি না ভাইয়ের সবার সঙ্গে সব বিজয় সবাই খাইতে দাও। তুমি খাইছো ভাই খাইছেন আপনি পাতেরই দেখা গেছে ওই খাবার করছে দেখি সবাই
সবার দিবেন একজন তো পাকিতে না তো খাইতে রাখো সামনে আসো সালেম এখানে খাওয়া দাওয়া করবেন 9টা বাজে আমরা 3টা বাজে স্টেজে উঠবো জয় কৃষ্ণ করে যত বড় প্রোগ্রাম কিন্তু ফলে বাইতে দিতে বিশাল করে কই কি করে কালকে বসে দিন কালকে দেখা করে প্রোগ্রাম আজকে করে দিয়ে আমি বাইরের লোক দেখি তারা মনে করে আমার বাড়ি কলা গোয়া আমার বাড়ি কইলা সভাপতি সাহেব আপনি উঠেন আমার ভালো লাগছে আগে বললাম আমরা দেখতে পাচ্ছি 9 নম্বর কর্মী সম্মেলনের সভাপতি পদপ্রার্থী জনাব আলহাজ মুজাম্মেল হকের নেতৃত্বে বিশাল একটি সুরাম চলে এসেছে। 9 নম্বরের পক্ষ থেকে সাধারণ সম্পাদক এবং সভাপতি পদপ্রার্থী সকল নেতৃত্বে বিশাল একটি বহর আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন। আজকে 9 নম্বরের কর্মী সম্মেলনের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা যারা এই কর্মী সম্মেলনে বসে গেছেন যার যার নিজ দায়িত্বের সামনে আমাদের অনেক সুন্দর পরিবেশ রয়েছে। এই সব যার যার নিজেকে চেনে এই সব বসে করবেন। সমাজসেবী নবগঞ্জ উপজেলা কুইলের সাধারণ কর্মী সম্মেলন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট খন্দকার সাধারণ সম্পাদক নবগঞ্জ উপজেলা বিএনপি। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জহির খান সিনিয়র সহ সভাপতি কৈলা ইউনিয়ন বিএনপি।
আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব শেখ মাহবুব রহমান সেলিম, সিনিয়র সাধারণ সম্পাদক, সাবেক সহসভাপতি ঢাকা জেলা ছাত্রদল। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আতাল হক, সাংগঠনিক সম্পাদক, কৈলালিডেন বিএনপি। আজকের অনুষ্ঠানের সঞ্চালনে রয়েছেন জনাব আব্দুল ইসলাম মির্জা, সাধারণ সম্পাদক, কৈলালিডেন বিএনপি। আজকের অনুষ্ঠানটি তিনি সভাপতিত্ব করেছেন জনাব অ্যাডভোকেট খালিদুল শিকদার, সভাপতি, কৈলালিডেন বিএনপি। সম্মানিত সুধী, আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন আমাদের এই ওয়ার্ডের পক্ষ থেকে, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, মেহরবানি দয়া করে আপনারা চেয়ারে বসে পড়বেন। আমার ইউনিয়নের সভাপতি সেক্রেটারি যারা আছে তাদেরকে বসার ব্যবস্থা করতে আমাদের কুমিল্লা ইউনিয়নের সামনে সিরিয়াল পয়দা সভাপতি গো দ্বিতীয় সিরিয়াল ওয়ার্ড থেকে আমাদের সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি সাংগঠনিক যারা রয়েছেন, আমাদের মঞ্চে সুন্দর পরিবেশ রয়েছেন। আপনারা মেহরবানি করে যার যার দায়িত্বে বসে পড়বেন। সামনে সিরিয়ালে বসা, সামনে সিরিয়ালে বসবে আমার সভাপতি বল ভাই, বল ভাই, বল ভাই, এসে নেবেন। সালাম ভাই, সালাম ভাই, মুরগি কই? আসার জন্য বিশেষ ব্যবহার করতে যাচ্ছি। আমাদের কুমিল্লা ইউনিয়নের সমাজের আহ্বান যারা মোটামুটি ছোট ভাইকে সেটা আসার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট কালাম খন্দকার, সংগ্রামী সাধারণ সম্পাদক, রামগঞ্জ উপজেলা। আমাদের প্রিয় নেতার সাথে যারা সফর সঙ্গে এসেছেন তারা অবশ্যই স্টেজের সামনে আসন গ্রহণ করবেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির সাথে যারা সফর সঙ্গী হিসেবে যারা এসেছেন তারা স্টেজের সামনে আসন গ্রহণ করবেন। আমরা সরাসরি যাচ্ছি আজকের ওয়ার্ডের কুমিল্লা ইউনিয়নের যুবদলের সংগ্রামী যুবনেতা জনাব হাসান মাহমুদকে স্টেজে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমি স্টেজে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের নির্বাচিত মেম্বার জনাব আওয়াজ হোসেন মেম্বারকে স্টেজে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমি আহ্বান জানাচ্ছি আমাদের যারা আন্তর্জাতিক ভাই কৈলা ইন্ডিয়ান জয়েন্ট সেক্রেটারি, তাকে স্টেজে আসার জন্য তার আশাবাদ সেভাবে আহ্বান জানাচ্ছি। আপনার এই স্টেজে আমাদের আমন্ত্রিত অতিথি ছাড়া বিশেষ অতিথি এবং পিছনে যারা অতিরিক্ত মেহমান যারা বসে আছেন বা দাঁড়িয়ে আছেন, আমরা সরাসরি আমাদের আজকের অনুষ্ঠানের কার্যক্রম চলে যাচ্ছি। এই পর্যায়ে কোরআনের জন্য আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আল্লাহ শেখ মাহবুব রহমান সেলিম, সাবেক সহসভাপতি, ঢাকা জেলা ছাত্রদল। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. والله الذي لا
الله عالم الغيب والشهادة والرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر والله الخالق البارئ المسبح له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله المولى العظيم ধন্যবাদ আলা শেখ মাহবুব রহমান সেলিম ভাইকে। শুভেচ্ছা বক্তব্য নামটা কি কি আমার বাইরে থেকে আগে ওয়ার্ডে থেকে সবুজ ডাক দিও নেতারে আমি নামাজ পড়ছি। বাইরের যে মনে করেন আমগো ওয়ার্ডের যে সভাপতি সেক্রেটারি যারা আসছে বা অন্য ওয়ার্ডে তারা অন্য ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি তাদেরকে পাশে থেকে দেখে যে লাইভ কেটে কেটে দিবেন তাহলে দেখবো ভিউ হইবে বেশি। এই মতো ভাই বসো না কেন অল্প অল্প দিলে বড় বেশি বড় করলে দেখে না কেউ চায় না। এই আরে ভিতরে বক্তব্য শুরু করো। ওটা মত দেখছো ভাই ভাই নামটা নাই এই বক্তব্য শুরু করো নাকি? এই আমার ইউনিয়ন নেতা আছে তাকে তো শুরু করো। তাই তো তাকে চান্স পাই গেছে তোমার ওয়ার্ডে নেতা চান্স পাই গেছে। এই ওয়ার্ড এই ওয়ার্ড যারা আছে আমার ইউনিয়ন নেতা কথা আমাকে পরে আমাকে ইউনিয়ন নেতা বলতে পারবো না। আমার ইউনিয়ন নেতাকে শুরু করো তো খালি ওয়ার্ডে একজন দিয়ে শুরু করো। ওয়ার্ডের কর্মী সম্মেলনের শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক যারা সাড়া দিচ্ছেন তাকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি জনাব কালাম খন্দকার ভাই, উপস্থিত কৈলাইল ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব অ্যাডভোকেট ভাই শিকদার এবং আরো উপস্থিত আমার কৈলাইল ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দ, উপস্থিত অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এর সাথে আমাদের বিএনপি নেতা কর্মী গোবিন্দ সভাপতি রইল সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে সম্মেলনের আয়োজন করেছি সেটা হলো বিএনপির কর্মী সম্মেলন। এই কর্মী সম্মেলন দীর্ঘ 17 বছর আমরা করতে পারিনি, আমরা এখানে বসতে পারি নাই। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া তার দরবারে যে এই সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। বক্তব্য আপনার দীর্ঘায়িত করবো না, কারণ সিনিয়র ইতিমধ্যে তারা মূল্যবান বক্তব্য রাখবো। আমরা দলে আছি, দলের সাথে কাজ করব, দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি বলে রাজনীতিতে এসেছি। আপনারা যদি সবাই এখানে যারা উপস্থিত আছেন, যেহেতু আমি 9 নম্বর ওয়ার্ডের ছেলে, আমি আপনাদেরই ছেলে, আমি সাধারণ সম্পাদক ছিলাম এবং ভবিষ্যতে থাকবো এরকম আশা রাখি। তারপরেও
আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। আমি যে কেন্দ্রে যোগ্য মনে করি না, কিন্তু আপনারা উপস্থিত যারা আছেন, তারা নেতা নেতৃবৃন্দ, উপস্থিত সাধারণ জনগণ, আপনারা যদি মনে করেন যোগ্য, তাইলে আমি যোগ্য। নেতারা যদি মনে করে তাইলে আমি যোগ্য। এর বাইরে আমার কোনো যোগ্যতা আমি মনে করি নাই। তারপর দল থেকে যদি যে সিদ্ধান্ত যখন দিবে আমি তা মেনে নিব, এবং পাশাপাশি এই ওয়ার্ডে আজকে যে কাউন্সিলে যে সিদ্ধান্ত হয়, এই সিদ্ধান্তগুলি সকলকে মেনে চলারও পাশাপাশি আহ্বান জানাচ্ছি। আশা করি আপনারা সবাই সুশৃঙ্খল ভাবে এই আদেশ মেনে চলবেন এবং মেনে চলে আমাদের কাজ করতে হবে। কারণ আমাদের যে পরিস্থিতি, বর্তমানে দেশের যে পরিস্থিতি চলতেছে, তাতে ঐক্যের কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না। কারণ আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধে কাজ করতে হবে। তাহলে একমাত্র এই দেশকে এই দুর্দিন থেকে উত্তরণের একমাত্র পথ। আমাদের দেশ, আমাদের জাতি, এটা আমাদের সম্পদ। এই গ্রাম, এই 9 নম্বর ওয়ার্ড, এটা আমাদের সম্পদ। এদেরকে রক্ষা করতে হবে, এদেরকে বাঁচাতে হবে। এদেরকে বাঁচাতে হলে অবশ্যই এদের পক্ষে জনগণের স্বার্থে যে সিদ্ধান্ত আসে, সিদ্ধান্ত আমাদেরকে মেনে নিতে হবে। আপনাদেরকে সকলের কাছে সহযোগিতাকে সবাইকে সালাম জানিয়ে আসসালামু আলাইকুম শেষ করছি। ধন্যবাদ। জনাব মোহাম্মদ সাদর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ওয়ার্ড। কুমিল্লা শাখা নগরের কর্মী সম্মেলনের যারা ওয়ার্ড থেকে সভাপতি এবং সাধারণ সম্পাদক যারা উপস্থিত হয়েছেন, যদি কারো ইচ্ছুক থাকে যে আমি 2 মিনিট 1 মিনিট বক্তব্য দেব আজকের এই সম্মেলনের উদ্দেশ্যে, তাহলে আপনারা বলতে পারেন। আমরা এই যে এখানে বলবো আমরা সভাপতি আজকে 9 নম্বর ওয়ার্ডের সম্মেলনের সভাপতি প্রার্থী এবং সাধারণ সম্পাদক প্রার্থী বা সাংগঠনিক প্রার্থী, আপনারা যদি কেউ ইচ্ছুক থাকেন অবশ্যই স্টেজে আপনাদের 2-1 মিনিট কথা বলে আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সকলকে। বক্তব্য দিব সিনিয়র সহসভাপতি না, বিএনপি নেতা এমনিতেও, তারপরে যদি দিবনি। আর আপনি 1 মিনিটের মধ্যে শেষ করবেন, মানে অনেক মানুষ তো কিছু মনে করেন না। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইউনিয়নের বিএনপি নেতা জনাব দুলাল ভাই। তাকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার বক্তব্য বেশি দিব না, তবে আমি কৈলা ইউনিয়নের একজন নাগরিক এবং আমি এই জায়গার মধ্যে একটা সদস্য থাকবে, সিনিয়র সহসভাপতি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব দুলাল ভাইকে। পতাকা উঁচা করো, পতাকা উঁচা করো তুমি। ঠিক আছে। এরপরে বক্তব্য নিয়ে আসছেন 9 নম্বর ওয়ার্ডের জনাব নাসির সিকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক 9 নম্বর ওয়ার্ড। আমার তো কোনো দাবি জানি যে একটাই, আমি সাধারণ সম্পাদক থাকতে চাই, সাংগঠনিক। ধন্যবাদ। আমাদের বড় ভাই বিএনপি নেতা, তিনি সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী। সকলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী, তার জন্য সবাই দোয়া করবেন। এইভাবে ধাক্কা রাখতে পারো না। তুমি ক্যামেরা দেখলে
এখানে দাঁড়াই এটা খালি এরপরে বক্তব্য নিয়ে আছেন নবমহলের বিএনপির তরুণ নেতা জনাব মোতালেব কাকা, তাকে তার সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি দীর্ঘদিন এই ওয়ার্ডের সভাপতি ছিলাম, এখন আমি সিনিয়র সভাপতি থাকতে চাই। এগুলো আমার বক্তব্য শেষ। ছবি ভালো আসে ছবি ভালো আসে দিক থেকে ভালো হবে না ওদিকে যাই দিবি এইভাবে না শেষ কালাম ভাই বসে কল্যাণীলাল শাখা নগর ওয়ার্ডের বিএনপি নেতা জনাব কাউসার ভাইকে তার সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আমি জয়েন থেকে যেতে জন্য ধন্যবাদ জনাব কাউসার ভাইকে। এরপর বক্তব্য নিয়ে আসছেন কল্যাণীলালের যুবনেতা জনাব হাসান মাহমুদ। হাসান ভাই সামনে দাঁড়াবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কৈলাল ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের কর্মী সম্মেলনের প্রধান সভাপতি এবং আজকে প্রধান আকর্ষণ প্রধান অতিথি আমাদের সম্মানীয় বড় ভাই দোহারনগরের মাটিও মানুষের নেতা, যে নাকি আপনাদের পাশে দীর্ঘ 25 বছর যাবত আমি দেখেছি সবসময় আমাদের দোহারনগর জনগণের পাশে সবসময় ছিল, আছে, ভবিষ্যতে থাকবে। সেই আমাদের প্রিয় নেতা খন্দকার আবু কালাম ভাই উপস্থিত আছেন। কৈলাল ইউনিয়নের সকল বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং কৈলালবাসী সবাইকে আমরা যুব দলের পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আজকে বিগত 17 বছর যাবৎ আমরা এরকম কোন কর্মী সম্মেলন করতে পারি নাই। স্বৈরাচারী শেখ হাসিনার অত্যাচারে আমাদের মুখ খুলতে পারি নাই। আমাদের বিএনপির অনেক কর্মী নির্যাতিত এবং ঘর ছাড়া নানান অসহায় অবস্থায় দিন কাটিয়েছে। আজকে আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু ষড়যন্ত্র আমাদের ছাড়ে নাই। এখনো ষড়যন্ত্র আমাদের পিছিয়ে লেগেই আছে। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না, শুধু আমার সিনিয়র লিডার নেতাদের কাছে আমি একটি অনুরোধ করে যাব। সেটা হচ্ছে বিগত দিনে যারা অন্যায় অত্যাচারের সম্মুখীন হয়েছেন, যারা নির্যাতিত হয়েছেন, যারা বিএনপিকে সবসময় বুকে আগলে রেখেছেন, তাদেরকে আপনারা মূল্যায়ন করবেন। কোন ষড়যন্ত্রের কথা শুনবেন না, কোন কান্ট্রোলের কথা শুনবেন না। সেদিনও ফেসবুকে দেখছি প্রেস বিজ্ঞপ্তিতে যা দিয়েছে ওই ফটোগুলো অবস্থায় আপনারা সবসময় মূল্যায়ন করবেন। আপনারা এখনো স্বৈরাচার আমাদের ছাড়া নাই। কৈলাল ইউনিয়নে এখনো অনেক ষড়যন্ত্র চলছে। আমি চাই না কৈলাল ইউনিয়নে এখনো কোন আওয়ামী লীগের ষড়যন্ত্র চলবে। আমরা সবাই মিলে প্রতিহত করব। এখনো আমাদের মাঝে মিশে আছে অনেক স্বৈরাচারীর মতো লোকজন। আপনারা সবাই বাছাই করে এদেরকে সবসময় খেয়াল রাখবেন। এবং আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এখন স্টেজ বড় অনেক নেতা পাওয়া যায়, অনেক জায়গায় অনেক কর্মী পাওয়া যায়। এমনও দিন গেছে আমরা বাড়ি বাড়ি ঘুরছি একটা পদ দেওয়ার জন্য, লোক খুঁজে পাই নাই। যাই হোক, কৈলাল ইউনিয়নে কে কতটুকু বিএনপিকে ভালোবাসছে, কে কতটা আনলে রেখেছে, এই বিএনপি কৈলাল ইউনিয়নের কাজের জন্য ঠিক আছে, সেটা একমাত্র সাক্ষী আমি নিজেই জানি যে কে কতটুকু কি করছে এই বিএনপির জন্য। যাই হোক, সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ জনাব হাসান মাহমুদ কৈলালির যুবনেতা। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন জনাব আব্দুল কুদ্দুস ভাই, জয়েন্ট সেক্রেটারি কৈলালি বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ৯ নম্বরের কর্মী সম্মেলন। আজকে যে মধ্যমণি নবাবগঞ্জের সর্বোচ্চ পরিশ্রমী যে নেতা, তিনি আমাদের বড় ভাই শ্রদ্ধাভাজন ব্যক্তি খন্দকার আবুল কালাম সাহেব, আমার ঢাকা জেলার সংগ্রামী সভাপতি খন্দকার আবু আশফাকের বড় ভাই উপস্থিত আছেন, কৈলালি ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বক্তব্য দিব না, তবে পরিস্থিতি এবং পূর্বের পরিস্থিতি দুইটা কথাই বলবো। হাসান যে একটা কথা বললো যে এলাকায় ঘুরছি গিয়ে পাই নাই, এই কথাটা ছিল সত্য। আজকে যে কথাটা না বললেই নয়, এই কৈলালি ইউনিয়ন করে ঘুরে কের বাড়িতে একটু বসার জায়গা পাই নাই। আমরা আমার নেতা আজকে খন্দকার আবুল কালাম সাহেব আছে, উনি নিজেই রাগ সাক্ষী। আমার বাড়ি চকের মধ্যে সে জায়গার মধ্যেও গেছি, তারপরও এক আওয়ামী লীগের নেতায় ফোন দিছে, আপনি কি করেন? আমি কইবা আমার বাড়িতে একটা মেহমান আসছে, ডাল ভাত খাইবো। ওই বেটা তোর বাড়িতে নাই ঘর, আর তোর বাড়িতে আজকে এসে দাও খেয়ে লিগা ফাইজলামি শুরু করছে, তোর আজকে রাত্রে আমি ধরম। তো যাই হোক, এর বাইরে আমি আর কিছু যাবো না। তবে আমার একটাই অনুরোধ, দেশ বাঁচাও, গাছ লাগাও। দলকে যারা ভালোবাসে তারা দ্বিধাদ্বন্দ্ব ভুলে আপনি ওই কে কোন পদের ওইটা দেখার বিষয় না। বিএনপির একজন সত্যিকার অর্থে যে কর্মী, তার আমি স্যালুট জানাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব আব্দুল কুদ্দুস ভাইকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন জনাব নবাবগঞ্জ উপজেলা কৈলালি শাখা ওয়ার্ডের কর্মী সম্মেলনের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট কালাম খন্দকার, সংগ্রামী সাধারণ সম্পাদক নবাবগঞ্জ উপজেলা বিএনপি। আজকের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে দিচ্ছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব খুরশেদ আলম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে দিচ্ছেন জনাব খুরশেদ আলম। ধন্যবাদ। এই পর্যায়ে ফুল দিয়ে বরণ করে দিচ্ছেন জনাব কায়েদ আহমেদ। আজকের অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করবেন জনাব অ্যাডভোকেট খায়রুদ্দিন শিকদার, সভাপতি কৈলালি বিএনপি। ফুল দিয়ে বরণ করে দিচ্ছেন জনাব মোহাম্মদ কায়েদ। এই পর্যায়ে ফুল দিয়ে বরণ করেছেন জনাব দেলোয়ার। আজকের অনুষ্ঠানের সঞ্চালক জনাব সিরিজান মির্জা, সাধারণ সম্পাদক কৈলালি বিএনপি। ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন জনাব মোহাম্মদ মিলন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জহির খান, সিনিয়র সহসভাপতি কৈলালি বিএনপি। ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মোহাম্মদ স্বপন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আবু বক্কর মেম্বার, সিনিয়র সহ সাধারণ সম্পাদক কৈলালি বিএনপি। এই পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন জনাব তুফাইল। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আতাল হক, সাংগঠনিক সম্পাদক কৈলালি বিএনপি।
আমরা সকলে বড়দের সময় সবাইকে হাতে তালি দিয়ে উৎসাহিত করব। এই পর্যায়ে ফুলদাবন করেছেন জনাব মোহাম্মদ স্বপন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আব্দুল রশিদ মেম্বারকে। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিকে ফুলদা বরণ করে নিচ্ছেন জনাব আলহাজ শেখ মাহবুব রহমান সেলিম, সাবেক সহসভাপতি ঢাকা জেলা ছাত্রদল। ফুলদা বরণ করেছেন মোহাম্মদ সাধন। জনাব মোহাম্মদ আলহাজ শেখ সেলিম কে ফুলদা বরণ করেছেন মোহাম্মদ সাধন। ধন্যবাদ সকলকে। আলাউদ্দিন কাকার নাম দিয়ে দেন, আলাউদ্দিন নাম দিয়ে দেন, পুরো আছে ফিমেলের নাম কই দেন। ফুলদা বরণ করেছেন বক্তিয়ার জনাব আমাদের প্রবীণ নেতা জনাব আলাউদ্দিন শিক্ষাকে। ফুলদা বরণ করেছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি কল্যাণের প্রবীণ বিএনপি নেতা জনাব আলাউদ্দিন শিক্ষাকে। আপনি নাইমে গেলে সবচেয়ে বেশি ভালো দিছে তো আলাউদ্দিন শিখ ঢাকা জেলার জীবনে তার তো সালাম দেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির সাথে সফর সঙ্গিনী জনাব আব্দুল সালাম সাহেবকে ফুলদা বরণ করেছেন জনাব মোহাম্মদ সাধন। বক্তব্য চলে দাও। এই পর্যায়ে বক্তব্যে আছেন কল্যাণ ইউনিয়নের সহসভাপতি জনাব আলম হোসেন মেম্বার 6 নং ওয়ার্ড। আমি তাকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আমি সর্বপ্রথমে আজকের এই প্রধান অতিথি অ্যাডভোকেট কালাম খন্দরকে আমার সালাম জানাই। আরো সালাম জানাই যিনি সভাপতি করবেন অ্যাডভোকেট খায়ের শিকদার, আমার খায়ের ভাই, আরো অঙ্গ সংগঠনের যারা এখানে উপস্থিত আছেন সবার প্রতি রইল আমার সালাম। আসলে এই জায়গায় যে আমাদের যে পরিস্থিতি, দুর্দিনে যাদের আমরা দেখি নাই, এখন বর্তমানে আমাদের তাদের কাছে আমাদের কোনো জায়গা নাই। আমি সবাইকে বলবো আপনারা আইন শৃঙ্খলা নষ্ট করবেন না, আপনারা যেভাবে আছেন সেভাবে থাকার চেষ্টা করেন। আমরা সবাই একত্রে মিলেমিশে কাজ করতে চাই। আপনারা যদি এর ভিতরে যদি দুষ্কৃতি সৃষ্টি করেন তাহলে আমাদের ক্ষতি হবে, আবু আশফাকের ক্ষতি হবে, খালেদা জিয়ার ক্ষতি হবে। আমরা চাই না কেমন জানি এর ভিতরে কোনো লোক সৃষ্টি না করতে পারে। এবং লোক আইলেন না, একটা লোক আনলে দেখা গেছে 10টা লোক খারাপ বলে। আমি চাই না কথা। তবে যাই হোক, অনেক লোক দীর্ঘায়িত করবো না, বহুত মূল্যবান বক্তব্য দিবে। যা এই বলি আমরা বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। যারা পিছনে দাঁড়িয়ে আছেন দয়া করে আমাদের চেহারা খালি আছে, এখানে এসে সবাই বসে পড়েন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব দেলোয়ার হোসেন ধুলু, সহসভাপতি কল্যাণ বিএনপি।
আমি বক্তব্য রাখার সকল অধিকার আছে, তবে আজকে 9 ওয়ার্ডের যে কর্মী সম্মেলন, এই কর্মী সম্মেলনের মধ্যে আজকে যারা পদগুলি পাবে তাদের উদ্দেশ্যে আগামী দিনে কিভাবে সুন্দরভাবে আমাদের কৈলালী ইউনিয়ন চলবে এই বিষয়ে বক্তব্য রাখবেন। এবং আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি কান্ডারি এই নবগুঞ্জের মধ্যে তিনি এক একটা কর্মীকে কিভাবে তিনি সামনে এগিয়ে দিয়েছেন, কাকে কিভাবে যোগাযোগ করেছেন, একমাত্র আজকের অনুষ্ঠানের প্রধান তিনি কিন্তু সবই জানেন। আমরা যেটাই বলি আজকের অনুষ্ঠানের প্রধান সবকিছু জানেন। তিনি এমন একজন নেতা, এই জোহারপুরে টিকিয়ে রেখেছেন শুধু আজকের এই প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট খন্দকার রাজনীতি উপজেলা সাধারণ সম্পাদক, তিনি সবই জানেন। অনুরোধ আমরা আজকে কর্মী সমিতি আলোচনা করবো, আজকের সম্মেলন উদ্দেশ্যে আলোচনা করবো। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন জনাব সহসভাপতি কৈলালী বিএনপি। সম্মানিত প্রধান অতিথি জনাব খন্দকার আবুল কালাম ভাই, নবগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক এবং আরো উপস্থিত আছেন কৈলালী ইউনিয়নের সভাপতি জনাব খায়ের শিকদার ভাই, আরো উপস্থিত আছেন সাধারণ সম্পাদক দিন ইসলাম কৈলালী ইউনিয়নের বিএনপি, আরো উপস্থিত আছেন কথা হলো কি উপস্থিত আছেন বিএনপির অঙ্গ সংগঠন সকালী এবং সামনে সবাই মুরব্বীরা বসা আছেন, আমার মা ও ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের যে কর্মী সম্মেলন হতে যাচ্ছে, আশা করি যারা নির্বাচিত হবেন সভাপতি, সেক্রেটারি এবং সাংগঠনিক সবার মাধ্যমে, সবার আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ সহযোগিতার মাধ্যমে এই 3 জনকে নির্বাচিত করেছেন। আশা করি সকলেই হাসি মুখে বরণ করে নেবেন, আমরাও বরণ করে নেব। বিভিন্ন ধরনের বিভিন্ন কথা আমরা সেই আলোচনায় আমরা যাব না। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এখানে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব দেলোয়ার বাবাকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব আব্দুল রশিদ মেম্বার, সহসভাপতি কৈলালী ইউনিয়ন বিএনপি। আমি রশিদ মেম্বারকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের 9 নং ওয়ার্ডের কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, আমার উপস্থিত আছেন নবাবগঞ্জ থানার মাওবাদী মানুষের নেতা খন্দকার অ্যাডভোকেট কালাম খন্দকার, আমি আমাদের কৈলালীর নেতৃবৃন্দ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি বলতে চাই যে এই 9 নং ওয়ার্ড অত্যন্ত সুন্দর একটা ওয়ার্ড। আশা করি এখানে ভালো লোক আসতেছে, আমরাও কামনা করি এই ভালো লোকেরা থাকবে এবং ভালো নেতৃত্ব দেবে। বিশেষ করে আমার অনুরোধ থাকবে এখানে যেন আমাদের কৈলালী ওয়ার্ডটা একটু দুর্বল আছে। আমার নেতার কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি যেন আপনি নিজ দায়িত্বে এটা একটু দেখবেন, অনুরোধ করে। আমাদের একটু দুর্বল আছে, এখানে ঘাটতি আছে, সেই ঘাটতিটা আপনি দেখবেন অবশ্যই ইনশাআল্লাহ। আমাদের স্টেজে দেখবেন, অবশ্যই আমরা একসাথে কাজ করতে চাই। আপনার নেতৃত্বে চলবে আমাদের মাওবাদী মানুষের নেতা, আমাদের যে মাওবাদী মানুষের নেতা খন্দকার আবু আশফাক ভাই আগামী দেশে দীর্ঘদিন রাজনীতি করেছে, 16টা বছর জেল জুলুম কেটেছে। আপনারা দেখেছেন গামছা পিন্ডাছে রাজনীতি করেছে এবং তার কাপড় ছিল রাজনীতি করেছে। সেই নেতা আমাদের ইনশাআল্লাহ আমরা দেখতে রাখবো। এই লোক কৈলালী ইউনিয়নের সর্বোচ্চ বিপুল ভোটে যেন পাস করতে পারে, এই চিন্তা আমরা আমাদের মাথায়
ইনশাআল্লাহ। এইবার আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আব্দুর রশিদ মেম্বারকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের কৈলাল ইউনিয়নের বিএনপি নেতা জনাব হাবিব ভাই। হাবিব ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। বক্তব্য দেন আপনি। সম্মানিত আজকে কর্মী সভা অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট কালাম খন্দকার, উপস্থিত আছেন আমাদের কৈলাল ইউনিয়নের বারবার নির্বাচিত সভাপতি জনাব অ্যাডভোকেট খায়ের শিকদার, আর উপস্থিত আছেন আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক ইসলাম মির্জা সহ কৈলাল ইউনিয়নের সর্বস্তরের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী। আসসালামু আলাইকুম। আমার একটা ব্যক্তিগত স্লোগান আছে, যারা কথা দিয়ে কথা রাখে না, কথা বলে একটা করে একটা, তারা জাতির টুকটুক লাগে। অতএব আমরা যারা বিএনপি করি, বিএনপিকে ভালোবাসি, শহীদ যে আদর্শকে ভালোবাসি, তারা এখানে উপস্থিত হয়েছে। অতএব যারা পদ পাবেন আর যারা পাইছেন, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে এই বিএনপিকে সম্মানের জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের এবং আপনাদের। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ হাবিব ভাইকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন